হ্যালো, হোয়াটসঅ্যাপ, কেমন আছো? এসব বলবো না, জানি তোমরা সবাই ভালো আছো, কিন্তু শীত ভালো থাকতে দিচ্ছে না। ঠিক আছে, কি কমপ্লেন করব? গরম এলে বলবো যে এত গরম সহ্য হচ্ছে না, শীত এলে বলবো এত শীত সহ্য হচ্ছে না। বাড়ির মধ্যে হুডি পরে ভিডিও বানাচ্ছি, কি অবস্থা বলো তো একবার। একদিকে এসআইআর এর চাপ, যাচ্ছি এই নোটিশ নিয়ে, ওই কাগজ নিয়ে যাচ্ছি, এই এসআইআর। আর এর মধ্যে একটা বহুত বড় জিনিস ঘটে গেছে। কি ঘটলো? অনেকদিন হলো, প্রায় 5-7 দিনের বেশি হয়ে গেছে। বিসিসিআই নোটিশ দিয়েছে KKR কে, মুস্তাফিজের বাড়ি পাঠাও। ব্যাস, KKRও বাড়ি পাঠিয়ে দিল। এরপরেই মূল ঘটনার সূত্রপাত। বাংলাদেশ টিম নাকি ইন্ডিয়াতে আসবে না। এ মা, কি হতে! আমরা এবার আর বিনোদনটা দেখতে পাবো না। নাগিস ডান্স, নাগিন ডান্সটাও দেখতে পাবো না। ওরা ইন্ডিয়াতে আসবে না সেফটি ইস্যুর জন্য। আসবি না, আসবি না, তাদের বাল ছেঁড়া গেছে। ফেসবুকে লম্বা লম্বা ভাষণ। কেন ভাই? ফেসবুকের মধ্যে তোরা একবারে বাঘ হয়ে থাকিস, আমরা বাঘ। আবার এই ক্রিকেট টিমের লোগোর মধ্যে বাঘের ছবি ইউজ করেছিস। বাহ, তোরা এক একটা সব বাঘের বাচ্চা। আমি বলছি তোরা এক একটা বাঘের বাচ্চা। কি করে হলি বাঘের বাচ্চা? আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার গেছিল, সেই দিয়ে হলি বাঘের বাচ্চা। মেবি ওটা দিয়েই হয়েছে। ভাই, ক্রিকেট খেলতে আসবি না ভালো কথা, খেলিস না। এমনি তো খেলতে পারিস না, প্রত্যেকটা ম্যাচ হারবি। হ্যাঁ, আসলে একটা জিনিস ভালো, পুরো বিশ্বের প্রত্যেকটা মানুষকে তোরা বিনোদন দিতে পারবি। যারা ক্রিকেট প্রেমী তাদেরকে ভালো বিনোদন দিতে পারিস। আর সবশেষে ওই যে বললাম, নাগিন ডান্স। আর কি আছে ভাই? ভারতের খাচ্ছিস, ভারতের পড়ছিস, আবার ভারতকেই লাথি মারছিস। ফেসবুকের মধ্যে বড় বড় ভাষণ, আমরা এটা নেবো না, আমরা ওটা নেবো না। নিস না, তোদের নিতে কে বলেছে? প্রত্যেকবার তো হাত পেতে পেতেই নিয়েছিস, এমনকি স্বাধীনতাটাও পর্যন্ত আমাদের কাছ দিয়ে হাত পেতে নিয়েছিস। যে পাকিস্তান তোদের গাঁড় মেরেছিল তখন, সেই পাকিস্তানের এখন চাচ্ছিস। আর ভারতকে বলছিস মেরে ফেলে দেবো, এই করে দেবো, এই করে দেবো। বাল ছিড়বি, এক কথায় বাল ছিড়বি। ক্রিকেট খেলিস না, সেটাও বন্ধ করে দেয়। গর্ব করতিস একটা জিনিস নিয়ে, ক্রিকেট। তার মধ্যে কি যেন নামটা, সাকিবুল হাসান, তাকেও তো দেশ থেকে বের করে দিয়েছিস। আমরা এই করব, আমরা ওই করব, আমরা জুলাইয়ের মুক্তি, এই ওই ওই। বাল ছিড়বি তোরা। খেলতে পারিস ক্রিকেট? তোদের বাংলাদেশ টিমে ফার্স্ট টিমে যেসব প্লেয়ার গুলো রয়েছে না, ওরকম টিম আমাদের ফার্স্ট টিমে চান্সও পায় না। ওরকম প্লেয়ার গুলো, ভালো ভালো প্লেয়ার দেখবি T20 ওয়ার্ল্ড কাপে চান্সই পাবে না। কারণ T20 ওয়ার্ল্ড কাপ খেলার যোগ্যতা আছে তাদের ভারতের, কিন্তু চান্স পাবে না। কারণ আমাদের মানে দেশে ওরকম অনেক প্লেয়ার রয়েছে। তোদের ধরে পেটে একটাকে নিয়ে আসবি, সেও দেখবি 2 রানে আউট, 4 রানে আউট, 5 রানে আউট। ওই একটা মুস্তাফিজুর, ওটা দিয়েই চলছে। ওটাও এবার বলছি না, অতিরিক্ত গালাগালিটা হয়ে যাচ্ছে। সবাই বলছে বন্ধু বান্ধব আমি নাকি প্রচুর গালাগালি দিচ্ছি। কেন গালাগালি দেবো না? তোদের মতো একটা বাংলাদেশি দেশ, ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ, কি বলবো ভাই, তোদেরই পাশের দেশ। তোদেরই পাশের দেশ কি বলছি, আমাদেরও পাশের দেশ। কি জানিস, শ্রীলঙ্কা, তারা ঠিক ক্রিকেট খেলছে, তোরা খেলছিস না। কারণ তোরা জানিস তোদের অকাল। ভারতে এসে পিছন মারা খাবি, বেকার লজ্জা পাবি। লজ্জা নিয়ে দেশে ফেরার থেকে বাড়িতেই থাক। ওই BPL খেল, কি যেন নামটা, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ওটাই খেল। ওই মাঝে মাঝে কিছু ভিডিও ফিডে আসবো, মজা নেব, আর কি। বাস, তোরা আসছিস না, একটাই লোকসান রে। তোরা এলে কি হতো, স্টেডিয়ামে যেতাম, লাইভ খেলা দেখে বিনোদন নিতাম। তোরা আসছিস না, অন্য দেশে খেলবি, ঠিক আছে, কিন্তু তোদের খেলারই দরকার নেই। সেই তো তোরা বিনোদন দিতেই আসবি, হারবি, পুরো বিশ্বের কাছে নিজেদের মুখ কলঙ্ক করবি আর কেটে পড়বি। সারা ক্রিকেট খেলার কি দরকার? কোনো কিছুই তো পারিস না। ওই একটা ক্রিকেট ছিল, সেটাও ভরে দিয়েছিস। যা এবার গান মারা।